আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেভাবে গণনা করি আমরা বাংলাতে এক্স্যাক্টলি আরবিতে 12টি মাস, কিন্তু মজার বিষয় হচ্ছে কোরআনে পাকের মধ্যে 12টি মাসের কোনো মাসের নাম নাই। একমাত্র একটি মাসের নাম আল্লাহ স্পেসিফিকভাবে স্পেশালভাবে কুদরতের জবান দিয়ে আল্লাহ নিজের নোরানি কণ্ঠে উচ্চারণ করে কোরআনে পাকের হেডলাইন করে দিয়েছেন। সে মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। সেই মাসটি আল্লাহ আমাদেরকে দান করেছেন ইবাদত বন্দেগী করে মাওলাকে রাজি করবার জন্য। তো সেই মাস কোন মাস, এটার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাবার জন্য রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন। এক নাম্বার হচ্ছে এই মাসের গুরুত্ব একটা হচ্ছে এই মাসে কোরআনে পাক আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই মাসের সাথে কোরআনের সাথে সম্পর্ক। এই মাসের মধ্যে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন যেটাকে বলা হয় লাইলাতুল কদর, যে রাত একটা রাত ইবাদত, একটা রাত ভালো কাজ করা 1000 মাসের চেয়ে উত্তম। 3 নাম্বার, এই মাসের মধ্যে আল্লাহ 3টা পর্ব রেখেছেন। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। প্রথম দশকে আল্লাহ অহরহ রহমত বর্ষণ করেন। দয়া যখন হয়ে যায় তখন দ্বিতীয় দশকে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যখন আল্লাহ দয়া করে গুনাহ মাফ করে দেন তখন পরবর্তী 10 দিন 21 থেকে 30 রমজান পর্যন্ত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন। তাহলে এই পুরস্কার রমজানের জন্য স্পেশাল। আরও আছে মাহে রমাদানুল মুবারকের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, এমন কোনো মুহূর্ত নেই আল্লাহর অহরহ অসংখ্য রহমত বর্ষণ হচ্ছে না। এবং এই মাসের আরও স্পেশাল ফজিলত হচ্ছে আল্লাহ জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেন, জান্নাতের সমস্ত দরওয়াজা ওপেন করে দেন। শুধু তা নয়, অভিশপ্ত শয়তানকে আল্লাহ শৃঙ্খলবন্দি করে দেন। এতটুকুতে শেষ নয়, রব্বুল আলামিন এই মাসে যারা নফল ইবাদত করে তাদেরকে ফরজ ইবাদতের সমান সওয়াব দান করেন। একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব দান করা হয়। এভাবে অহরহ ফজিলত। এই মাসের একটি নেক আমল করলে আমরা মিনিমাম 10টা নেকি পাই। কিন্তু আমার নবী বলেন রমজান মাস এটি এমন মাস যে মাসে আমার আল্লাহ বান্দার আমল নামার মধ্যে একটি নেক আমলের বিনিময়ে 10 গুণ নয়, 27 গুণ, 70 গুণ নয়, বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। এতগুলো ফজিলত আল্লাহ রমাদানুল মুবারকের মধ্যে দিয়েছেন। সেই ফজিলতের মালিক আমরা হতে পেরেছি আমাদের নবীজির ওসিলায়। তো এখন আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানুল মুবারক মাস, এটি সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সেই কোরআন কি? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করবে, মানুষকে পথ দেখাবে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন হেদায়েতের মহান দলিল, এবং ফুরকান মানে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য সৃষ্টিকারী। তো সে কোরআনকে আমরা ধারণ করার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই কোরআনকে ধারণ করবার এবং জবান দিয়ে তিলাওয়াত করবার তৌফিক দান করুন। এখন আসেন সে কোরআনে পাকের তিলাওয়াত আমরা করব কেন? সেই কোরআনে পাকের তিলাওয়াত করলে কি হয়, যদি আমরা একটুক্ষণ একটা হাদিসের দিকে যাই তো খুব সহজে বুঝতে পারি। মিশকাত শরীফের মধ্যে হাদিস নোট হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। সাওম, রোজা এবং কোরআন
কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কে সুপারিশ করবে? রোজা এবং কোরআন। গভীর মনোযোগ। সুপারিশ করবে কিয়ামতের ময়দানে গুনাহগারদের পক্ষে রোজা এবং কোরআন। এখন এখানে একটি প্রশ্ন, এই কোরআন আল্লাহ দিয়েছেন কাকে? নবীকে। ঈমান ইসলাম আল্লাহ দিয়েছেন কাকে? নবীকে। নামাজ দিয়েছেন কাকে? নবীকে। রোজা দিয়েছেন কাকে? নবীকে। আর নবীর মাধ্যমে আমাদেরকে। তাহলে আল্লাহ দিয়েছেন নবীকে, আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে এবার আল্লাহর হুকুমে নবী দিয়েছেন আমাদেরকে। বলেন ঠিক না? তা এখন আমরা যদি বলি নবীর কাছ থেকে পেয়েছি, গুনাহ হবে? এটা বরং যদি অস্বীকার করি অকৃতজ্ঞ হব, কৃতজ্ঞতার বিপরীতে যাব। আল্লাহ আমাদেরকে নবীর কাছ থেকে যে পেয়েছি এটা সবসময় মনে লালন করার এবং আল্লাহ এবং রসুলের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। এখন একটি প্রশ্ন, রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, হাদিসে পাকে আমার নবীজি বলছেন, মিশকাতের হাদিস। তো যদি রোজা সুপারিশ করে, কোরআন সুপারিশ করে, তো নবী সুপারিশ করতে পারবেন না? এখন যদি আমি বলি, আমার বক্তব্য যদি এটা হয় যে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, একথা বললে কি ঈমান থাকতে পারে? কারণ নবীকে সুপারিশ করবার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট হাদিসে পাক আছে, নবীজি বলছেন, আমাকে আল্লাহ এমন 5টা স্পেশাল বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো অন্য কোনো নবীকে দেন নাই। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো অতীতু শাফাআতা, আমি নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। তো নবীকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিলে আমাদের লাভ নাকি ক্ষতি? তা আমরা নবীর ক্ষমতাকে কমাতে চাইলাম কেন? নবী পারেন না, নবী দিতে পারবেন না, নবী সুপারিশ করতে পারবেন না, নবীর ক্ষমতা নাই, এটা যদি আমি বলি তো আমার মাঝে দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, মিসওয়াক থাকবে, নামাজ থাকবে, কোরআন থাকবে, কিন্তু আমার অন্তরের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এখন দেখেন, কোরআন সুপারিশ করবে, সিয়াম রোজা সুপারিশ করবে আল্লাহর দরবারে। এই রোজা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিয়াম বলবে, ফায়াকুল আসিয়ামু আয় রাব্বি ইন্নী মানাতুহু আত-তুআমা ওয়াশ-শাহওয়াত। আয় আল্লাহ, আমি যখন তাদের কাছে গিয়েছিলাম, তোমার বান্দাদের কাছে, আল্লাহ আমি তাদেরকে খাওয়া দাওয়া থেকে নিষেধ করেছি এবং তাদেরকে স্ত্রীর কাছে যেতে নিষেধ করেছি। রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে আমি রোজা, খাওয়া দাওয়া থেকে দূরে রেখেছি, স্ত্রী থেকে দূরে রেখেছি, সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রেখেছি। আল্লাহ আমি এখন তোমার দরবারে সুপারিশ করছি, ফাশাফিনি ফিহি। আল্লাহ আমি রোজা সুপারিশ করছি তোমার রোজাদার বান্দার পক্ষে, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। তখন আমার আল্লাহ রোজার সুপারিশ কবুল করে রোজাদারের জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এবার কোরআন এসে দাঁড়িয়ে যাবে, ওয়ায়াকুলুল কোরআন, কোরআন এসে দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, মানাতুহু আন-নাওমা বিল-লাইল ফাশাফিনি ফিহি। আয় আল্লাহ, আমি কোরআন তোমার বান্দাদেরকে রমজান মাসে রাত্রিবেলা ঘুমাতে বারণ করেছি, রাত্রিবেলা ঘুম থেকে দূরে রেখেছি। এনারা ইফতার করে এশারের নামাজ পড়ে ঘুমাতে পারত, কিন্তু আমি কোরআন তাদেরকে ঘুমাইতে দেই নাই, আমি তাদেরকে নামাজে দাঁড়া করাইয়ে দিয়েছি। খতমে তারাবির ভিতরে হাফেজ সাহেবান হুজুররা কোরআনে পাকের তিলাওয়াত করছেন, আর তোমার বান্দারা পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নিয়ত করে কোরআনে পাকের তিলাওয়াত শুনতেছিল। আল্লাহ আমি তাদের ব্যাপারে সুপারিশ করছি, আমি কোরআনের সুপারিশ ক্রমে তাদেরকে জান্নাত দান করে দাও। তখন রব্বুল আলামিন ওই রোজাদার এবং কোরআনে পাকের যারা তিলাওয়াত করে এবং কোরআনে পাকের তিলাওয়াত শোনে,
তাদের জন্য আল্লাহ সুপারিশ কবুল করে রোজা এবং কোরআনের সুপারিশ ক্রমে বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমরা সেই ফজিলতের মালিক হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে যেন সিয়াম সাধনা যথাযথ করার এবং কোরআনে পাক দিনের বেলায় তেলাওয়াত এবং রাত্রিবেলা খতমে তারাবিতে আন্তরিকতার সহিত ভক্তি মোহাব্বত নিয়ে কোরআনে পাক শুনে শুনে নামাজ আদায় করার তৌফিক দান করো। শুধু কোরআন সুপারিশ করবে তা নয়, যে হাফেজ সাহেবান হুজুররা আমাদেরকে নামাজ পড়াচ্ছেন, যে হাফেজ সাহেবদের কলবে অন্তরে 30 পারা কোরআন আল্লাহ সেফ রেখেছেন, আমানত রেখেছেন, আমার নবী হাদিসে পাকে বলছেন ওই সমস্ত হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে গুনাহগারদের পক্ষে। আল্লাহ ওনাদের সুপারিশ ক্রমে গুনাহগারদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা। তাহলে বোঝা গেল কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, শুধু তা নয়, যাদের কলবের মধ্যে কোরআন আছে ওরাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে, রমজানের সিয়াম সাধনাকে, পাশাপাশি হাফেজ কোরআন আলেমে দ্বীনদেরকে সম্মান করে করে ওনাদের সুপারিশ যেন আমরা দুনিয়ায় থাকতে কিয়ামতের জন্য অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা। এবার আসেন আমি আরো একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাই। এখানে কয়েকটি হাদিসে পাক আজকের খুতবাতে আছে, আমি আমার থেকে দুটো হাদিস অ্যাড করে দিয়েছি, একটা বলে ফেললাম, আরেকটা হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এটা আহমদের মধ্যে, রাওয়াহু আহমদ, আহমদের মধ্যে হাদিস নোট হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকারের বান্দা আছে পৃথিবীর জমিনে যাদের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না, আল্লাহ অবশ্যই কবুল করবেন। ওই 3 প্রকারের বান্দা কারা? ওই 3 প্রকারের বান্দার মধ্যে 1 নম্বর হচ্ছে আস-সাইম হাত্তা ইফতিরু, রোজাদার ব্যক্তি যতক্ষণ রোজা অবস্থায় আছে ইফতারের আগ পর্যন্ত রোজাদারেরা যা দোয়া করবে আমার আল্লাহ তার দোয়া ফেরত দেবেন না, অবশ্যই কবুল করবেন। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ওই বিচারক যেই বিচারক ন্যায় বিচার করে, ইনসাফ করে, ওই সমস্ত বিচারকের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। 3 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, যাদের উপর জুলুম করা হচ্ছে, ওই অত্যাচারিত যার উপর জুলুম করা হয় ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যাবে না। তো আসুন আমরা প্রত্যেকে এই রমাদানুল মুবারকের সিয়াম সাধনার ভিতরে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করি, এবং আমরা যখন কোনো বিচার করব, সেটা পরিবারের হোক, সেটা আমার ভাই বোনের হোক, সেটা আমার সমাজের হোক, সেটা আমার রাষ্ট্রের হোক, প্রত্যেকটা বিচারের কার্যক্রমে অবশ্যই আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব, ইনসাফ আমাদের মাথার মধ্যে রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নম্বরে অবশ্যই আমরা মজলুম ব্যক্তির বদদোয়া থেকে দূরে থাকব, অর্থাৎ কোনো বান্দার উপরে জুলুম করব না। আল্লাহ যেন আমাদেরকে জুলুম করা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এবার আসেন আমি আরেকটি হাদিস আপনাদেরকে, যেটা খুতবাতে এসেছে, সে হাদিসগুলো আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমাদান মুবারকের চাঁদ উদিত করেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদা জাআ শাহরু রমাদান, যখন রমাদানুল মুবারক মাস তশরিফ আনেন, তো তাফাত্তাহাত আবওয়াবুল জিনান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমজান মাসের চাঁদ উদিত করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজা ওপেন করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, এবং জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিনাল লিআন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মালউন অভিশপ্ত শয়তানকে বন্দী করে ফেলেন। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং একজন গায়েব থেকে আহ্বান করতে থাকেন, হে ভালো কাজকারীরা তোমরা আগায় আসো,
অ্যাডভান্স হও, হে খারাপ কাজকারী তোমরা পিছনে যাও। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রমদানের প্রথম রাত আসে, ফাইদা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমদানের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচে একটি সুন্দর নূরানি বাতাস প্রবাহিত হয়। তখন ওই বাতাসের কারণে রমদানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যে নূরানি বাতাস অতিবাহিত হয়, সেই বাতাসের কারণে জান্নাতের পাতাগুলা নড়াচড়া করতে থাকে। তো তখন জান্নাতের হুর যারা আছে, জান্নাতের মহিলা, এনারা জান্নাতের সিকিউরিটি গার্ড রিদওয়ানকে ডাক দিয়ে বলেন, এই রিদওয়ান, এটা কোন মাস? নূরানি বাতাস প্রবাহিত হচ্ছে, জান্নাতের গাছের পাতাগুলো নড়াচড়া করছে, এত সুন্দর শীতল বাতাস, এটা কোন মাস? রিদওয়ান বলে, এটা শাহরুর রমাদান, এটা মাহে রমাদানুল মুবারক। তখন হুরেরা, জান্নাতের রমণীরা আল্লাহর দরবারে দুই হাত তুলে দেন, আল্লাহ, এ রমজান মাসে যারা সিয়াম সাধনা করে, সাহারি ইফতার করে, খতমে তারাবি পড়ে, তোমার কোরআনকে সম্মান দেয়, আল্লাহ তোমার রমজানকে সম্মান দেয়, আল্লাহ তুমি মওলার সম্মানে ওরা ভালো কাজ করে, খারাপ কাজ থেকে তাওবা করে তোমাকে যারা রাজি করছে, আল্লাহ তুমি তাদেরকে আমাদের স্বামী বানিয়ে দাও, আমাদেরকে তাদের স্ত্রী বানিয়ে দাও, ওরা যেন জান্নাতের মধ্যে এসে আমাদেরকে দেখে তাদের চক্ষু যেন ঠান্ডা হয়, আমরা যেন তাদেরকে দেখে আমাদের কলিজা ঠান্ডা করতে পারি। দেখেন, আমরা এখনো দুনিয়াতে সিয়াম সাধনা করছি, আমরা এখনো দুনিয়াতে তারাবি পড়ছি, আমরা কোরআন তিলাওয়াত করছি, দান সদকা করছি, জিকির করছি, তাসবিহ পড়ছি, আর ওদিকে জান্নাতের হোরেরা আমাদের জন্য অপেক্ষায় আছে এবং আল্লাহর দরবারে তারা আমাদেরকে স্বামী হিসেবে পাওয়ার জন্য ফরিয়াদ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের জন্য বলেছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তোমাদেরকে ওই সুন্দর সুন্দর চক্ষুওয়ালা যে হোর, যে রমণীগুলো জান্নাতে রেখেছি। হে রোজাদারেরা, যারা রমজানকে সম্মান দিয়েছ, সিয়াম সাধনা করে, গুনাহ থেকে দূরে থেকে ভালো কাজ বাড়িয়ে দিয়ে, তাওবা ইস্তেগফার করে, খতমে তারাবি সাহরি ইফতার করে, হালাল খেয়ে হারাম বাদ দিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সেই সুন্দর চক্ষুওয়ালা নূরানি হুরদের সাথে তোমাদের শাদী দেব, তোমাদের বিবাহ দেব। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করো। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। এখন আসেন, আল্লাহর প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সুন্দর করে বয়ান করছেন। দেখেন, যারা রমজান মাসকে সম্মান দেয়, আমার নবী বলছেন, যারা ইবাদত করে, সিয়াম সাধনা করে রমজান মাসে, ইনসাত ওয়া সুকুতিন, যারা চুপচাপ, অর্থাৎ অযথা কথা বলে না, বেফাস কথা বলে না, আড্ডা মারে না, রমদানে ইবাদত করলে করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, জরুরি কথা বলবে, ব্যবসার কথা বলবে, চাকরির কথা বলবে, অর্থাৎ যেগুলো জরুরি ইনফরমেশন, এগুলো ছাড়া অযথা গল্প করে করে টাইম পাস করে না। যদি অযথা গল্প করতে হয়, আমার নবী বলেন, রোজাদার, তুমি যেহেতু রোজাদার, অযথা কথা বলিও না, বরং অযথা কথা বলতে হলে তুমি চুপ থাকো। আর যদি তুমি ফুরসত পাও তো জিকির করো, তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, এটা তোমার জন্য প্রফিটেবল হবে, এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আমার নবী বলছেন, যারা গালিগালাজ না করে, অযথা কথা না বলে, বেফাস কথা না বলে, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে রমজানকে অতিবাহিত করবে, হালাল খাবে, হারাম থেকে দূরে থাকবে এবং কোনো অশ্লীল বেহায়াপনাতে জড়িত হবে না, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রমজানের শেষ দিন তাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে পিওর জান্নাতি বানিয়ে দিবে। এবং রোজাদারের প্রত্যেকটা তাসবিহ,
প্রত্যেকটা তাহলিল এটার বিনিময় কি? তাসবিহ পড়লে, তাহলিল পড়লে ভালো ভালো নেকি তো পাওয়া যাবেই, কিন্তু আমার নবীজি তাসবিহ এবং তাহলিলের ব্যাপারে আরও সুন্দর ইরশাদ করেছেন। রমজান মাসের জন্য স্পেশাল ফজিলত হলো যারা রমজান মাসে একটি তাসবিহ পড়বে। তাসবিহ মানে সুবহানাল্লাহ, একটি তাহলিল পড়বে। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা ইল্লাল্লাহ অথবা আল্লাহ, একটা জিকির করবে, একটা তাসবিহ পড়বে। আমার নবী বলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বানাল্লাহু লাহু বিকুল্লি তাসবিহাতিন ওয়া তাহলিলাতিন বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ প্রত্যেক তাসবিহর বিনিময়ে, প্রত্যেক তাহলিলের বিনিময়ে আল্লাহ এক একটি প্রাসাদ, এক একটি বিল্ডিং জান্নাতের মধ্যে নির্মাণ করে দিবেন। সেই বিল্ডিংগুলো কেমন হবে? আমার নবী সেটারও ব্যাখ্যা দিয়েছেন। সেটা ইয়াকুত পাথর দিয়ে বানানো হবে, যেটা ভিতরে ডেকোরেশন হবে লাল ইয়াকুত দিয়ে, এবং সেই বিল্ডিংয়ের আশপাশে বাগান থাকবে, সেই বিল্ডিংয়ের আশপাশে নহর থাকবে, এবং সেই বিল্ডিংয়ের মধ্যে তোমাদের জন্য স্ত্রী থাকবে। তোমরা যেন আনন্দ করতে পারো, তোমরা যেন সেখানে আয়েশ করতে পারো, তোমরা যেন খাইতে পারো, তোমরা যেন রেস্ট করতে পারো। তোমাদের জন্য বালাখানা রেডি থাকবে, তোমাদের জন্য ড্রয়িং রুম, ডাইনিং রুম সব কিছু রেডি থাকবে। সামনে বাগান থাকবে, পাশে নহর থাকবে। এমন এক একটি বিল্ডিং আল্লাহ নির্মাণ করে দিবেন রোজাদারের জন্য, যারা রমজান মাসে একটি বার তসবিহ পড়বে। প্রত্যেকটা তসবিহর বিনিময়ে আল্লাহ একটা একটা বিল্ডিং আল্লাহ দান করে দিবেন। দুনিয়াতে আমি আপনি একটি বিল্ডিং করলে 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা খরচ হয়। তাও বেশির চেয়ে বেশি আমরা মার্বেল পাথর দিতে পারি। চায়না থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা অর্ডার করে মার্বেল পাথর দিয়ে ঘর করতে পারি। ইটের কংক্রিটের বিনিময়ে সিলেট থেকে পাথর এনে পিলার ঢালাই করতে পারি, বেস ঢালাই দিতে পারি, আমরা সেগুলোকে পাইলিং করতে পারি। কিন্তু আমার রসুল বলছেন, হে রোজাদার, তুমি রিক্সা চালক হতে পারো, তুমি ডেইলি ওয়ার্কার হতে পারো, তুমি গার্মেন্টসের শ্রমিক হতে পারো, তুমি একজন সাধারণ মানুষ হতে পারো। তুমি যদিও বা দুনিয়াতে 2 বিঘা জমিতে, 2 কাঠা জমিতে 10 তলা হাইলেস বিল্ডিং করতে পারো নাই, টেনশন করিও না। তুমি দুনিয়াতে প্রাডো গাড়ি চড়তে পারো নাই, টেনশন করিও না। তুমি দুনিয়াতে ভালো একটা সুপার বাংলো করতে পারো নাই, ডুপ্লেক্স বাড়ি করতে পারো নাই, টেনশন করিও না। আমি নবী তোমাদের জন্য বলছি, যারা রোজাদার রমজান মাস পেয়ে আমার আল্লাহর তাসবিহ পড়েছো, জিকির করেছো, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, একবার ইল্লাল্লাহ পড়েছো, একবার আল্লাহু পড়েছো, একবার সুবহানাল্লাহ পড়েছো, অটোমেটিক আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিল্ডিং ইয়াকুত পাথর দিয়ে নির্মাণ করে দিবেন। দুনিয়ার বিল্ডিং তুমি আয়েশ করবা 10 বছর, 20 বছর, 30 বছর, এরপর তুমি ইন্তেকাল করার পরে তোমার ছেলে মালিক হয়ে যাবে। তোমার ছেলে ইন্তেকাল হবে তো তোমার নাতি মালিক হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার বিল্ডিংয়ের মালিকানা চেঞ্জ হয়, কিন্তু রোজাদারের যে বিল্ডিং আল্লাহ জান্নাতে দিবেন, এটার মালিকানা কখনো চেঞ্জ হবে না। এটা আবাদান আবাদা, স্থায়ীভাবে পার্মানেন্ট মালিকানায় থেকে যাবে। তাহলে আমরা এই চান্স পেয়েছি রমজানের ওসিলায়, কথা বলেন। সে রমজানুল মোবারকে আমরা সিয়াম সাধনার পাশাপাশি কোরআনে পাকের তিলাওয়াত, দান সৎকার পাশাপাশি যখনই সময় পাবো ফেসবুক, ইন্টারনেট নিয়ে আমরা ব্যস্ত হব না। আমরা যখনই সময় পাবো একটু চেষ্টা করব উজু অবস্থায় থেকে আমি যেন আমার মুখ দিয়ে তাসবিহ বের করি, আমার মুখ দিয়ে যেন তাহলিল বের করি, আমার মুখ দিয়ে যেন জিকির বের করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আর একটু মহব্বতে বলি না আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি নবিয়ে নাম। এই শুভ সংবাদগুলো কাদের জন্য? যারা রমজানকে সম্মান দেয়, হালাল খায়, এবং যারা গীবত করে না, পরনিন্দা করে না। আমাদের কিছু ভাই আছে, সামবডি, যারা রোজা রেখে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমায়,
দিনের 11টা 12টা 10টা যতক্ষণ ঘুম থেকে উঠে বলে জোহরের নামাজ তো 2 ঘন্টা বাকি আছে, একটু ফেসবুকটা নিয়ে কিছুক্ষণ চালাই, তারপর রাস্তার পাশে আসি, দোকানের সামনে আসি, এই শুরু হয়েছে আমার গল্প। অমুক কি হয়েছে, তমুক কি হয়েছে, এ কি করেছে, ও কি করেছে, এই যে পরনিন্দা, সমালোচনা, গীবত শুরু হয়েছে। এই গীবত দিয়ে আমার টাইম পাস হয়। কথা বলেন। আর কিছু শপিং মলের শপিং প্রিয় ভাই আছে, এরা আজকে কোন মার্কেটে যাবে, কালকে কোন মার্কেটে, কোথায় কি কালেকশন, কোন শোরুমে কি পাওয়া যাবে, এবারের ডিজাইন কি, এবারের আপডেট কি, এবারের নতুন কালেকশন কি হবে, এবারের ফ্যাশন কেমন হবে, এবারের আধুনিকতা কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু আমার নবী বলছেন, খবরদার, রমাদান এসেছে মার্কেটিং করার জন্য নয়, রমাদান তোমার শপিংয়ে ঘোরার জন্য নয়, রমাদান শপিংয়ের মধ্যে রাত কাটার জন্য নয়, রমাদান মসজিদের মধ্যে রাত কাটার জন্য। রমাদান অযথা গল্প করে সমালোচনার জন্য নয়, রমাদান এসেছে অতীতের গুনাহ থেকে মুক্ত হয়ে তাওবা করে নিজেকে ইসলাহ করে মুত্তাকি বানাবার জন্য রমজান এসেছে। রমাদান এসেছে তোমাকে জাহান্নামীদের কাতার থেকে তোমার নাম ডিলিট করে জান্নাতীদের কাতারে তোমার নাম লিস্টভুক্ত করার জন্য, এন্ট্রি করার জন্য জান্নাত, এই রমাদান তোমার কাছে এসেছে। সুতরাং তুমি কেন নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ? আমার নবী বলছেন, খবরদার উম্মত, রমজানে তোমরা গীবত থেকে দূরে থাকো। কি করা যাবে না? গীবত করা যাবে না। গীবত করাটা কত মারাত্মক গুনাহ জানেন? রমাদানে গীবত, সমালোচনা, এটা কত বড় মারাত্মক। একটা হাদিস থেকে শোনাই, 485 হাদিস হয়েছে, নোট হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা। তিনি বলতেন, আন্না রাজুলাইন সাল্লায়া সালাত যুহরি আবিল আসরে, দুজন ব্যক্তি আমার নবীর সামনে মসজিদে নববী শরীফের মধ্যে যোহরের নামাজ পড়েছে অথবা আসরের নামাজ পড়েছে। যোহর বা আসরের নামাজ, যোহর এবং আসরের নামাজ পড়ে এনারা কিন্তু রোজা ছিলেন, মাসটা ছিল রমজান মাস। ওয়াকানা সাইমাইন, এই দুজন ছিলেন সাইম, এই দুজন ছিল রোজাদার। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, যখন নামাজ আদায় হয়ে গেল, নামাজ আদায়ের পর ওরা যখন বের হয়েছে, একটু পরে আমার নবী তাদেরকে ডাকলেন, হে দুইজন মুসল্লি, তোমরা আইদু wudu'akuma wa salatakuma wamdaya fi sawmikuma। আমার নবী বলেন, তোমরা এই দুইজন ব্যক্তি নামাজ পড়ে এখন বের হয়েছ, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছি, তোমরা যাও, তোমাদের ওযু ভেঙে গেছে, ওযু করে নাও, এবং তোমাদের নামাজ হয় নাই, যাও তোমরা আবার নামাজ দ্বিতীয়বার রিপ্লাই করে পড়াও, এবং তোমাদের রোজা লেগেছে, আজকের রোজাটাও কন্টিনিউ করবা, কিন্তু আজকের এই রোজা তোমরা রমজান চলে গেলে আরেকটা দিন এই রোজাটা তোমরা দ্বিতীয়বার কজা করে দিবা। তখন ওই দুইজন ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়লাম আপনার মসজিদে আপনার সাথে, আর আপনি বলছেন আমরা ওযু হবে, নামাজ দ্বিতীয়বার পড়তে হবে, আবার আজকের রোজাটা আরেক দিন অবশ্যই কাজা করে দিতে হবে, ঘটনা কি রাসূল, একটু আমাকে বলুন না। তখন আমার দয়াল নবী বলছেন, আমি নবীজি আমার নবুয়তের কানে শুনেছি, তোমরা মসজিদ থেকে বের হয়ে তোমার অন্য ভাইয়ের সমালোচনা করেছো, তোমরা দুজনে মিলে অমুক অমুক ব্যক্তির গীবত করেছো, আর এই গীবতের কারণে তোমার চলে গেছে, গীবতের কারণে তোমাদের নামাজ চলে গেছে, গীবতের কারণে তোমাদের রোজাও চলে গেছে, তোমাদেরকে ওযু আবার করতে হবে, নামাজ আবার পড়তে হবে, এবং এই রোজাটা রমজান চলে গেলে আরেকটা রোজা তোমাদেরকে কাজা দিতে হবে। দেখেন গীবতের কত বড় ব্যাকসাইড। আমরা কিন্তু গীবতে বড় পারছি, নিজের বগলের নিচে যে সেন্ট আছে সেটা নিচে শুকাই না, আরেকজনের দুর্গন্ধকে আমরা সেটাকে মাস্ক করে সেটাকে আমরা চারিদিকে প্রচার করি, এবং মানুষের মাঝে মানুষের দোষগুলোকে আমরা বড় করি, একটু বড় করে বললাম। খবরদার, আমরা খুবই সাবধান থাকবো, খুবই সাবধান থাকবো। রমজানুল মুবারক এটা অতীব বড় নিয়ামত আমাদের জন্য।
আমাদের জিহ্বাকে আমরা হেফাজত করব, আমাদের চোখকে হেফাজত করব, আমাদের হাত পা সব কিছু রোজা রেখেছে। মনে করবেন শুধু উপবাস থাকলে রোজা না, আমার আপাদ মস্তক, মাথার তালু থেকে পায়ের তালু আগাগোড়া আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা রেখেছে। সুতরাং আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অবশ্যই গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গীবত করা যাবে? বলেন না, গীবত করা যাবে? আল্লাহ যেন আমাদেরকে এই গীবত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আর একটু বড় করে বলেন আমিন। মার্কেটে মার্কেটে যারা সারা রাত দৌড়াই, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করবো, প্লিজ আপনার শপিং আগে আগে শেষ করুন। শপিং এর টাইমিং ফিক্স করুন, শর্ট টাইমে শপিং শেষ করুন, ওভার টাইম বেশি টাইম শপিং নেবেন না। কারণ শপিং এ ঢুকলে কখনো ইবাদত হয় না, শুধু গল্প হয়, কথা হয়, ঘোরাঘুরি হয়, ওখানে জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না। আমরা শপিং এর জন্য একটা দিন বরাদ্দ দেব। প্রতিদিন শপিং এ কেন যেতে হবে? রোজা তো এসেছে শপিং এ ঘোরার জন্য নয়। আমরা মনে করি রোজা মানে শুধু এক এক দিন এক এক মার্কেটে যাব, শপিং করব, ঈদের দিন সুন্দর কাপড় পরবো আর বেড়াতে যাব, এটাই রোজা না। রমজান এসেছে আমাকে গুনাহ থেকে ঝরিয়ে গুনাহমুক্ত করে, দাগ মুক্ত করে জান্নাতি হওয়ার জন্য। এই এক মাস আমাকে ট্রেনিং দেওয়ার জন্য রমজান এসেছে। তা আমার ট্রেনিং মার্কেটে নয়, আমার ট্রেনিং বাজারে নয়, আমার ট্রেনিং মসজিদে, আমার ট্রেনিং মুসাল্লায়, আমার ট্রেনিং কোরআনে, আমার ট্রেনিং জিহ্বা দিয়ে আল্লাহর জিক্রে। আল্লাহ যেন তৌফিক দান করেন। যাকাতের হিসাব আমরা অবশ্যই করে ফেলব। আমাদের যাকাত 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা বা সেই পরিমাণ টাকা আমার কাছে ব্যাংকে থাকুক, কারো কাছে কর্জ দিয়েছি, কাউকে দিয়েছি, লোন দিয়েছি, সেটারও যাকাত দিতে হবে। মনে রাখতে হবে ভাড়া ঘরের যাকাত নাই, ভাড়া গাড়ির যাকাত নাই। সেগুলোর কীরকম যাকাত? ওই ভাড়া ঘর থেকে যে ইনকাম আসে, ভাড়া গাড়ি থেকে যে ইনকাম আসে, সেটার উপরে যাকাত দেওয়া হবে। কথা ক্লিয়ার? আমার ব্যক্তিগত গাড়ি, সেটা 1 কোটি টাকা দামের হতে পারে, ওটার উপরে যাকাত নাই। আমার নিজস্ব ব্যবহারের বাড়ি, বাড়ির যাকাত নাই। আমার নিজস্ব ব্যবহারের কাপড় চোপড়, এটার যাকাত নাই। অর্থাৎ যেই টাকাটা, যেই জিনিসগুলো আমার জমা আছে, স্বর্ণ রূপা বা টাকা যেটা জমা আছে এবং কারো কাছে কর্জ আছে, অর্থাৎ আমি কারো কাছ থেকে টাকা পাবো, ওই টাকাটার যাকাত দিতে হবে। কোনো এফডিআর আছে ব্যাংকে, ডিপিএস আছে ব্যাংকে, টাকা জমা আছে, এগুলোর উপর যাকাত দিতে হবে। তো যাকাত কত পার্সেন্ট দেব? শতকরা 2.5%। 1 লক্ষ টাকাতে 2.500 টাকা। তো আমার কাছে যদি 50,000 টাকা থাকে, আবার এদিকে 5 ভরি স্বর্ণ আছে, আবার 20 ভরি রূপা আছে, আবার মানুষ থেকে 5 লাখ টাকা পাবো, সবগুলোকে আমি এক জায়গায় হিসাবে আনবো, সবগুলো হিসাব করে টোটাল এবার টাকাতে নিয়ে আসবো। কত টাকা হয়েছে, এই টাকার উপরে 2.5% মেরে দেব। যা আসবে সেই পরিমাণ টাকা গরিব মিসকিনদেরকে আমরা দান করে দেব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই টাকাটা নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ির ভিতরে যদি কেউ গরিব মিসকিন থাকে, যারা যাকাত খাবার উপযুক্ত, এদেরকে আগে দিতে হবে, নিজের আত্মীয় এবং নিজের প্রতিবেশী। এরপর সুন্নি প্রতিষ্ঠান যেগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান যেগুলো, যেখানে লিল্লা ফান্ড, মিসকিন ফান্ড আছে, ওই মিসকিন ফান্ডের মধ্যে আমরা দান করব। যেমন জামিয়া আহমদিয়া, সুন্নি আলিয়া আছে, হালিশর তৈবিয়া মাদ্রাসা আছে। এভাবে আমি গুনাহগারও যে প্রতিষ্ঠানে খেদমত করি, আমার প্রতিষ্ঠানও আছে। আপনারা আপনাদের একটি একটি সদকা এবং যাকাত থেকে একটা একটা বাজেট আমাদের জন্য অবশ্যই বরাদ্দ রাখবেন, আমাদের এতিমখানার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে যাকাত আদায় করে আমাদের সম্পদকে পবিত্র করার তৌফিক দান করুন। এবার আসেন আমরা হযরত আদম সফিউল্লাহর কথাটা সংক্ষেপে একটু করে বলি। হযরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে, তো ওই জান্নাতে বসবাস করছেন খুব আরামসে। এখন শয়তান তো বড় টেনশনে আছে, কারণ আদম আলাইহিস সালামকে সিজদা করেন নাই বলে শয়তানকে অভিশপ্ত হতে হয়েছে, তাকে লানতের বোরকা পরিয়ে দেওয়া হয়েছে। এখন শয়তান বিভিন্নভাবে সে প্ল্যানিং করছে কিভাবে শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে মিসগাইড করতে পারে। এই জান্নাতে শয়তান ইবলিস ছিল, তার নাম ছিল আজাজিল। তার 3 লক্ষ থেকে 3.5 লক্ষ বছর ইবাদত ছিল। সে মুআল্লিম ছিল, টিচার ছিল, বড় জ্ঞানী ছিল, কিন্তু তার সব কিছু শেষ হয়ে গেছে একটি কারণে, আল্লাহর হুকুমে আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই। কথা বলেন,
আল্লাহর হুকুম মানে নাই এবং নবীর প্রতি সম্মান দেখায় নাই, সম্মান প্রদর্শন করে নাই, এজন্য তার জীবনের সমস্ত জ্ঞান, সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুমকে অমান্য করলে, নবীর শানে গুস্তাখি করলে, নবীর শানে বেয়াদবি করলে জিন্দেগির সমস্ত আমল মুহূর্তের মধ্যে বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখন শয়তান একটা প্ল্যানিং করলো, পরিকল্পনা করলো আদম আলাইহিস ইসলামকে এবং হাওয়া আলাইহিস ইসলামকে জান্নাত থেকে কিভাবে বের করা যায়। ওনাদেরকেও বের করে ফেলতে হবে, কারণ আমি যেহেতু বাইরে, তারা কেন ভিতরে থাকবে, তাদেরকেও বের করে ফেলবো। সে প্ল্যান করলো। এখন জান্নাতের মধ্যে দুইটা সৃষ্টি খুব সুন্দর ছিল, একটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে ময়ূর। কয়টা বললাম? দুইটা। সাপের সুরত বর্তমান পৃথিবীতে যেরকম, এরকম ছিল না। সে বড় সুন্দর সুরতের সৃষ্টি ছিল এবং তার পা ছিল, জান্নাতের মধ্যে তার পা ছিল এবং সুরত সুন্দর ছিল। ময়ূরের সুরত জান্নাতের মধ্যে সুন্দর ছিল এবং তার পাগুলো দুনিয়াতে আপনারা আমরা দেখতে পাই, ময়ূরের উপরিভাগ সুন্দর কিন্তু তার পাগুলো বিশ্রী, ঠিক কিনা বলেন? কিন্তু ময়ূরের পাগুলো খুব সুন্দর ছিল জান্নাতে। এখন শয়তান সে ফন্দি আটলো, প্ল্যান করলো, ময়ূরকে এবং সাপকে ডাকলো যে সাপ, আমি তোমাকে অনেক পুরস্কার দেব, তুমি আমাকে একটা হেল্প করবা। বলে সেটা কি? বলে তুমি তোমার মুখের উপরে করে আমাকে জান্নাতের দেওয়াল পর্যন্ত নিয়ে যাবে। কোথায়? জান্নাতের দেওয়াল পর্যন্ত। আর ময়ূরকে একটা প্রস্তাব দিল, আমি তোমাকে অনেকগুলো পুরস্কার দেব, তুমি আমাকে একটা হেল্প করবা। বলে সেটা কি? বলে তুমি তো সুন্দর নাচতে পারো, তুমি সুন্দর ডান্স করতে পারো, তো এখন তুমি আদম এবং হাওয়াকে তোমার একটা সুন্দর নাচ দেখাবা। আদম হাওয়া তোমার নাচগুলো জান্নাতের মধ্যে দেখে, তোমার অভিনয়গুলো দেখে ইনারা মুগ্ধ হবেন। আর তুমি নাচতে নাচতে ওনাদেরকে আস্তে আস্তে তোমার সামনে করে নিয়ে আসতে আসতে জান্নাতের ওয়াল তথা জান্নাতের দরওয়াজা পর্যন্ত নিয়ে আসবে। এখন ময়ূরও রাজি হয়ে গেল, কারণ শয়তান তো সে বড় সুন্দর ভাষা জানে এবং সুন্দর অভিনয় জানে। মনে রাখবেন শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আমাদের ভিতরে কিছু শয়তান আছে, মানুষের সুরতে শয়তান, এরা খুব সুন্দর কথা বলবে, মধুর মধুর কথা বলবে, আর ভিতরে খুব সফটলি আপনার ঈমানটা নিয়ে যাবে। কথা বলেন না? সাবধান থাকতে হবে। এখন ময়ূর আর সাপ দুজনের মিশন শুরু হয়ে গেছে, শয়তান তো তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছে। এবার সাপ কি করলো? শয়তানকে মুখের উপরে নিয়ে সে হেঁটে 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 জান্নাতের গেট ওয়াল পর্যন্ত ইবলিসকে নিয়ে গেল সাপে। সে এবার জান্নাতের ওয়ালের মধ্যে উঁকি মেরে উপর দিকে মাথাটা তুলে ভিতরের অংশ দেখতেছে, কারণ শয়তানের জান্নাতের মধ্যে প্রবেশ করার আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই, তাকে বের করে দেওয়া হয়েছে। ময়ূর ওদিকে নাচ শুরু করেছে, সে নাচতে নাচতে সুন্দর করে আদম এবং হাওয়াকে মুগ্ধ করেছেন এবং ময়ূর এবার নাচতে নাচতে পিছন দিকে আসছেন, অর্থাৎ দরজার দিকে। আদম এবং হাওয়াও তার নাচ দেখতে দেখতে সামনের দিকে আসতে লাগলেন। আস্তে আস্তে দেওয়াল পর্যন্ত যখন এসেছে, ময়ূর নাচ বন্ধ করে দিয়েছে। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন দাঁড়িয়ে গেছেন। ওদিকে দেওয়ালের উপর দিয়ে উঁকি মেরে ইবলিস এবার শয়তান এবার আদম এবং হাওয়াকে ইন্ডিকেট করে সম্বোধন করে বলছেন, হে আদম, হে হাওয়া, তোমরা তো জান্নাতের মধ্যে অনেক নিয়ামত ভোগ করছো, আমি তোমাদের কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য। আমি বড় অপরাধ করে ফেলেছি, আমাকে আল্লাহ হুকুম দিয়েছিলেন তোমাকে সিজদা করতে, আপনাকে আমি সিজদা করি নাই। আজ আমি বুঝতে পারতেছি, নবী না মানলে, নবীর প্রতি সম্মান না দেখালে নিজের জীবনের সব কিছু যে জিরো হয়ে যায়, হিরো থেকে জিরো হয়ে যায়, সেটা আমি শয়তান প্রমাণ। আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনার কখনো আর ক্ষতি করব না, আমি আপনার ভালো চাই, আমি আপনার কল্যাণ চাই। বিশ্বাস করুন, আমি আপনাকে আর কখনো ডিস্টার্ব করব না এবং সব সময় আপনার কল্যাণ কামনা করব।
আদম আলাইহিস সালাম তো সহজ সরল, তিনি বিশ্বাস করতেছেন। বলে ভাই বলেন তো কি হয়েছে? বলে আমি আপনাকে একটা অ্যাডভাইস করব। আপনি তো জান্নাতে আছেন, সুখ শান্তিতে আছেন, তো জান্নাতের সব কিছু আপনি ভোগ করবেন, কিন্তু আপনাকে একটা বৃক্ষকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন এই বৃক্ষ থেকে ফল খাবে না, বরং এই বৃক্ষ থেকে ফল খাওয়া দূরের কথা, ওই বৃক্ষের কাছেও যাবে না। এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তো এখন ইবলিস বলছে, শয়তান বলে, হে আদম, আপনারা কি চান মৃত্যুবরণ করতে? নিশ্চয় চাইবেন না, কিন্তু এই জান্নাতের মধ্যে আপনি যদি এই বৃক্ষের ফল খান তাহলে আপনি আর কখনো মৃত্যুবরণ করবেন না এবং জান্নাত থেকে বেরও হবেন না। তখন আদম আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে বলেন তো মৃত্যুটা কি জিনিস, আমি তো মৃত্যু চিনি না। তখন শয়তান তাড়াতাড়ি মৃত্যুর ভান করেছেন। আমাদের সাকরাত আসলে যেভাবে আমরা ধরপর করি এবং পানির পিপাসায় কাতর হই, জান বের হয়, এক্স্যাক্টলি সেই একটি দৃশ্য আদম আলাইহিস সালামকে দেখালো শয়তান। সাথে সাথে সে মৃত্যুর ভান করে ডেড বডির মতো পড়ে গেছে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে একটু আটকে গেলেন, বলে কিরে এটা কি ব্যাপার? কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে আবার সে উঠে বসলো। বলে আদম দেখেছেন, এটাই হচ্ছে মৃত্যুর একটা দৃশ্য, একটা মৃত্যুর প্রেক্ষাপট আমি আপনাকে দেখালাম। এইভাবে মানুষ মৃত্যুবরণ করে। আমি আল্লাহর কসম করে বলছি, আপনি মৃত্যুবরণ করবেন না যদি এই বৃক্ষের ফল আপনি খেতে পারেন। আপনি যদি এই বৃক্ষের ফল খান তাহলে আপনি মৃত্যুবরণ করবেন না। তখন আদম আলাইহিস সালাম বললেন, এই বৃক্ষের কাছে তো আমাকে যেতে নিষেধ করা হয়েছে, আমি কিভাবে যাব? তখন শয়তান বিভিন্ন ধরনের পলিসি দিচ্ছে যে আল্লাহ আপনাকে এমনে কাছে যেতে নিষেধ করেছেন, ফল খেতে তো নিষেধ করেন নাই। যুক্তি দেখেন ইবলিসের। 2 নম্বর বলে এটা আপনাকে এমনে সাবধানতার জন্য বলছে আর কি, কিন্তু আপনি খেলে আল্লাহ কিছু করবেন না। 2। 3 নম্বর, এটা খেলে জান্নাতে সবসময় থেকে যাবেন, কিন্তু এটা না খেলে আপনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। এখানে কিন্তু একটা কথা মিথ্যা বলেছে। কথা বলেন। তাহলে শয়তান কয়েকটা লজিক দেখিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ওনাদেরকে উৎসাহ দিয়েছেন। উৎসাহ দিল যে এই বৃক্ষের ফল খাও। তখন হযরত আদম আলাইহিস সালাম ওই ইবলিসের শপথ কসম খাওয়া দেখে বড় নিজেকে এত বেশি মনে করলো যে আল্লাহর কসমকে একটা কথা বলেছে, নিশ্চয়ই আল্লাহর কসমকে মিথ্যা বলবে না। এটা আদম আলাইহিস সালাম সহজ সরলভাবে বিশ্বাস করে ফেলেছেন। তখন কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গেছেন যে আল্লাহ যে এই বৃক্ষে ফল খেতে নিষেধ করেছেন এবং কাছে যেতে নিষেধ করেছেন, এটা কিছুক্ষণের জন্য আদম আলাইহিস সালামের জেহেন থেকে, মেমোরি থেকে চলে গেছে। এটা কিন্তু শয়তানের একটি প্ররোচনা এবং আল্লাহরও একটা হুকুম। আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করবেন, মানব জাতিকে বানাবেন। এটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং। তা এখন আদম আলাইহিস সালাম গিয়ে ওই বৃক্ষ থেকে ফল খেলেন। বৃক্ষের ফল খাওয়ার সাথে সাথে দেয়ার আদম আলাইহিস সালামের শরীর মোবারক থেকে, মা হাওয়ার শরীর মোবারক থেকে সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। হিনারা দেখে আশ্চর্য, কিরে আমাদের কাপড় পড়ে গেল কেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোনোজনের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে ওনাদেরকে বললেন, যান আপনারা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে পদার্পণ করুন, দুনিয়াতে চলে যান, জান্নাতে আর আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, কারণ আপনারা আমার এই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। একটু বড় করে বলেন না। তখন হযরতে আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানের চরণদ্বীপ শহরের লুত নামক পর্বতে আল্লাহ নামিয়ে দিয়েছেন। কোন জায়গার? হিন্দুস্তান, ভারতের হিন্দুস্তানের চরণদ্বীপ শহরের লুত নামক পর্বতে আদম ইসলামকে নামিয়ে দিয়েছেন। আর হযরত হাওয়া আলাইহিস সালামকে আরব সাগরের তীরে জিদ্দার মধ্যে, সৌদি আরবের জিদ্দার মধ্যে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হয়েছে। দুটো জায়গা কি কাছে? দুইজনকে দুই দেশে। এমন বিরহ, এমন বিচ্ছেদে দিছেন আল্লাহ।
দুটাকে দুই জায়গায় দিয়েছেন, এবং ময়ূরকে দিয়েছেন মারজুল হিন্দ নামক স্থানে। মারজুল হিন্দ নামক একটা জায়গা আছে, ওই জায়গায় নামিয়ে দিয়েছেন ময়ূরকে, কারণ ময়ূরও এখানে শয়তানের প্ররোচনায় পড়েছে। আবার সাপকেও আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। সাপকে দিয়েছেন বাসারার অদূরে মাইসান নামক জঙ্গলে, যেটা বর্তমানে ইয়াজুজ এবং মাজুজের দেওয়াল যেখানে অবস্থিত, সেখানে সাপকে নামিয়ে দেওয়া হয়েছে। সে জায়গাকে বলা হয় সিজিস্তান অথবা ইস্পাহান, ওই জায়গার নাম। ওই জায়গাতে কিন্তু এখনও নাকি সাপের উপদ্রব বেশি, ওখানে এখনও সাপ বেশি, ওখানে সাপকে নামিয়ে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল সেই সাপ ময়ূর এদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কার কারণে? শয়তানের কারণে, শয়তানের প্ররোচনায় পড়ার কারণে। আর সাপের পা নিয়ে ফেলা হয়েছে। আল্লাহ বলেন তোমার পা রাখবো না, কারণ তুমি এই পা দিয়ে হেঁটে তোমার মুখে করে শয়তানকে জান্নাতের দেওয়াল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছ। এটার পানিশমেন্ট হিসেবে কিয়ামত পর্যন্ত তুমি সাপ পা দিয়ে হাঁটতে পারবে না, বুক শেষ দিয়ে তুমি জমিনে হাঁটবে। এটা হচ্ছে সাপের শাস্তি। আর ময়ূরকে বলা হয়েছে, ময়ূর তোমার বডি উপর দিকে সুন্দর থাকবে, তবে আমি তোমাকে তোমার পা, যে পা দিয়ে তুমি ডান্স করেছো, নেচে নেচে আদম এবং হাওয়াকে প্ররোচনায় ফেলে দিয়েছো শয়তানের, তোমার পাগুলো আমি কিয়ামত পর্যন্ত বিশ্রী করে দিব। এজন্য ময়ূরের পা বিশ্রী হয়ে গেছে। তাহলে ওই জান্নাতের লেবাস খুলে দুনিয়ার মধ্যে আসলেন, তখন আদম এবং হাওয়া এই দুইজন, আদম ইসলাম তিনটা পাতা নিয়েছেন নিজেদের লজ্জাস্থানকে ঢাকার জন্য। একটা পাতা সামনে দিয়েছেন, দুইটা পাতা পিছনে দিয়েছেন, লজ্জাস্থানকে ঢেকে ফেলেছেন। মা হাওয়া 5টা পাতা নিয়েছেন, দুইটা পাতা স্তনে দিয়েছেন, আর একটা পাতা সামনে আর দুইটা পাতা পিছনে। মোট কয়টা? 5টা। এই জন্য পুরুষের কাফন হয় কয়টা? 3টা। মহিলার কাফন 5টা। জান্নাত থেকে আসার সময় আদম আলাইহিস সালাম 3টা পাতা নিয়ে এসেছেন, এজন্য পুরুষের কাফন হবে 3টা। মা হাওয়া 5টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থানকে ডেকেছেন, এজন্য মহিলাদের কাফন হবে 5টা। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকার, সবসময় ইস্তেগফার পড়ার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। শয়তান থেকে বাঁচার দরকার আছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন তৌফিক দেন, আমিন। আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানে শেষ করছি, অনেক অলরেডি টাইম আমাদের ওভার হয়ে গেছে। এই